আরজিকর কাণ্ডে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি ছিল। আর এই সুপ্রিম কোর্টের শুনানিতে যেটা বলা হয়েছে যে চিকিৎসকদের, জুনিয়র চিকিৎসকদের বিশেষ করে তাদের কাল বিকেল 5টার মধ্যে কাজে জয়েন করার কথা বলা হয়েছে। কাল 5টার মধ্যে যদি তারা জয়েন না করে, রাজ্য সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তারা সেটা আটকাতে পারবেন না, এমনটাই কিন্তু বলেছেন। এবং সেখানে এই ফরেন্সিক রিপোর্ট নিয়ে বিভিন্ন কথা বলা হয়েছে এবং কে স্যাম্পল কালেক্ট করেছিল এইসব প্রশ্ন করা হয়েছে এবং পোস্টমর্টেমের চালান এর কথা দেখতে চেয়েছিল, কিন্তু সেটা দেখাতে পারেননি। এবং এই সব বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন কিন্তু রাজ্য সরকারের হতে হয় এবং পুলিশের যে নেগলিজেন্স ছিল সেটা কিন্তু সিআই স্পষ্ট করে দিয়েছেন। এবং এফআইআর যে 14 ঘন্টা পরে হয়েছে এবং কেন পোস্টমর্টেম 6টার পরে হয়েছে, এবং এই যে ফরেন্সিক রিপোর্ট যারা করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সন্দীপ ঘনিষ্ঠ। অপূর্ব বিশ্বাস, যার উত্তরবঙ্গ লবি আছে, রীনা দাস, যারও উত্তরবঙ্গ লবি আছে, সন্দীপ ঘনিষ্ঠ, এবং মলি ব্যানার্জি, যিনি বাইরে থেকে এসেছিলেন এনআরএস মেডিকেল কলেজ থেকে, তিনিও উত্তরবঙ্গ বাংলা লবির সদস্যা এবং তিনিও কিন্তু এই সন্দীপ ঘনিষ্ঠ। আর এই মমতা ব্যানার্জি এই শুনানির পরেই কিন্তু তিনি নবান্নে বসে বলে উঠলেন যে 1 মাস 1 দিন তো হয়ে গেল, উৎসবে ফিরে আসুন। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ধর্ষিত এবং খুন হয়েছেন হসপিটালের মধ্যে, তিনি কি করে একথা বলতে পারলেন? সাধারণ মানুষের মনে কিন্তু এই কোশ্চেনে দানা বেঁধেছে। আর নির্যাতিতার পরিবার এ সম্পর্কে বলেন যে আমার বাড়ি তো আর দুর্গাপূজা হবে না, মেয়ে এই দুর্গাপূজার ব্যবস্থা করতেন, আমার বাড়ি আর কোনোদিনও দুর্গাপূজা হবে না। আর সারা বিশ্বের মানুষ যখন আমার মেয়ের জন্যে আন্দোলন করছে, তখন উনি উৎসবে ফিরে আসার কথা বলছেন। আর এই উৎসবে ফেরা মানেই আমার মেয়েকে যেমন মারা হয়েছে, তেমনই এই আন্দোলনকেও গলা টিপে মারার চেষ্টা। আর এটাও তিনি বলেছেন যে আমি মানুষকে কিভাবে বলবো উৎসবে ফিরে আসার জন্যে, সবাই যখন আমার মেয়ের জন্য আন্দোলন করছে তখন তিনি এই কথা বলছেন। আমার বাড়ি তো আর কোনোদিন দুর্গাপূজা হবে না, আমার বাড়ির প্রদীপ তো আর জ্বলবে না। সত্যি কতটা সংবেদনশীলতার কথা তিনি বলেছেন। আসলে তিনি তার একমাত্র কন্যা, যাকে বড় করেছিলেন, ডাক্তার হয়েছিলেন, এবং তাকে হারালেন। সত্যি বাবা মা কষ্টের মধ্যে আছেন এবং সেই কষ্ট সাধারণ মানুষও ভাগ করে নিচ্ছে। সারা বিশ্ব কিন্তু আন্দোলনে মুখর হয়েছে। ডক্টররা কিন্তু, জুনিয়র ডক্টররা এখন জানালেন যে তাদের যদি দাবি কাল বিকেল 5টার মধ্যে না মেটানো হয়, তাহলে কিন্তু তারা কর্মবিরত থাকবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা কালকে স্বাস্থ্য ভবনে অভিযান করতে পারেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আজকে লালবাজারে অভিযান হয়েছে বামেদের। আর যেটা হবে, আজকে যেটা হয়েছে, রাত 9টার সময় 9 মিনিটের জন্য সাধারণ মানুষ কিন্তু স্তব্ধ হয়ে গেছিলেন। সুপ্রিম কোর্টের এই হিয়ারিং কিন্তু কিছুটা হলেও আশ্চর্য, সাধারণ মানুষ একটু হতাশ হয়ে পড়েছেন, কিন্তু আন্দোলন থামবে না। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তিনি বলেছেন 18 তারিখ আবার শুনানি হবে এবং এই 18 তারিখ শুনানির পরেই তিনি বলতে পারবেন যে এটা উৎসব হবে না পুজো এ পঞ্জিকা অনুযায়ী হবে। সেইটাই তিনি বলতে পারবেন কতটা উৎসব মুখর এবার দুর্গাপুজো হয়ে উঠবে। 18 তারিখের পরেই তিনি বলবেন। তার ব্যক্তিগত মত আছে এবং অবশ্যই সাধারণ মানুষের মত তো রয়েছে। যাই হোক, এবার কিন্তু আর এই আমাদের তিলোত্তমা যদি বিচার না পায়, তাহলে এইবার পুজো কতটা ভালো হবে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ এর জাস্টিস কিন্তু দরকার, এর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হওয়ার প্রয়োজন রয়েছে। এবং কোনো এক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি 10 লক্ষ টাকা দিতে পারি, তিনি কিন্তু এখন সেটা অস্বীকার করছেন, বলছেন আমি
এমন কথা বলিনি, এটা প্রমাণ করতে হবে, এরকম কথা তিনি বলছেন। এখানে কিন্তু মিতার বাবা মাকে তিনি মিথ্যাচার করছেন। আর জুনিয়র ডাক্তাররাও এর প্রতিবাদ করেছেন যে আহ, এটা তারা যে এটা বলেছে, মমতা ব্যানার্জি এই উৎসবের যে কথাটা বলেছেন বা এই মিথ্যাচার করেছেন সেটা কিন্তু তাকে ফিরিয়ে নিতে হবে। আর এছাড়া তিনি যেগুলো আমাদের কংগ্রেসের অজিত চৌধুরীও এর তীব্র ভর্ৎসনা করেছেন। আর এমপি জহর সরকার, যিনি মমতা ব্যানার্জির কাছে দুপাতার একটা চিঠি লিখেছেন এবং তিনি মিডিয়ার সামনে এসে বলেছেন যে রাজ্য সরকারের প্রতি কিন্তু জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করে কিন্তু সিপি পদত্যাগ দাবি করেছিলেন এবং তার হাতে কিন্তু সেই পদত্যাগের মেরুদণ্ড সোজা করে তারা পদত্যাগের লেটার তুলে দিয়েছিলেন। কিন্তু বিনীত গোয়েল সিপি তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার এসে পদত্যাগের কথা বলেন, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে দেননি, কারণ এই দুর্গাপুজোর সময় অনেক দায়িত্ব রয়েছে, তার জন্য তাকে পদত্যাগ করতে তিনি মানা করেছেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যে এই সেমিনার রুমের পাশে যে দেয়াল ভাঙা হয়েছিল সেটা রেস্টরুম তৈরি করার কথা ভাবা হচ্ছিল এবং সেখানে বাথরুম তৈরি করার কথা ভাবা হচ্ছিল। আমরা কাকে গোপন করব? কোন তথ্য প্রমাণ লোপাট করব? তথ্য প্রমাণ লোপাট করার কোনো কিন্তু ব্যাপার নেই। এটা মিথ্যা ঘটনা বলে তিনি বললেন। এটা অনেকে কুৎসা রটাচ্ছে, এমনটাই তিনি অভিযোগ করেন। যাই হোক, আমাদের এই আন্দোলন জারি রাখতে হবে যতদিন এই অভয়ার কোনো জাস্টিস না হয়। যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং যারা দুর্নীতির সাথে জড়িত, এই দুর্নীতিকে কেন্দ্র করে এই খুন, সেটাই এখন কিন্তু অনুমান করা হচ্ছে। তাদের প্রত্যেককে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যতক্ষণ না এই শাস্তি হবে ততক্ষণ এই আন্দোলন জারি রাখতে হবে। আর না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সুরক্ষিত থাকবে না, এমনটাই মনে করা হচ্ছে। আজ এইটুকুই, আবার কোনো আপডেটেড খবর এলে আপনাদেরকে জানাবো।